গরুর উলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ উলানে যাওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কেউ যদি চোখের পানি ফালায়, ইবনে মাজায় আসছে চোখের পানির ফোঁটা যদি মাছির যে মাথাটা এতটুকু পরিমাণও যদি চোখের কোনায় শুধু উকি মারে, দুধ উলানে ফিরে যাওয়া যেমন অসম্ভব, তার জাহান্নামে যাওয়াও অসম্ভব। তো এই জন্য ৫ নাম্বার, একটু কান্নাকাটি করেন আল্লাহর কাছে, নির্জনে কান্নাকাটি করেন। রমজান মাসটা আজকের আগে যা হওয়ার হয়ে গেছে, বাস আজকের আগে যা হওয়ার হয়ে গেছে। আল্লাহ অনেক ভুল করছে, আল্লাহর হস্তে বাকি রোজাগুলা আপনি হিম্মত করেন, মনোবল বাড়ান। প্রথম 3টা খালি খুব মনোত্ব সহকারে মনে রাখবেন যে আজকে থেকে আমি নতুন পাপের কাছে যাব না। 2 নাম্বার, নতুন পাপের কাছে তো যাবই না। 2, যে পাপগুলার চিন্তা এখন করেছিলাম আমি, এগুলো আমি ছেড়ে দিব। 3, কবিরা গুনার চিন্তাও করা যাবে না, যেন সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হ্যাঁ, তো এই বিষয়গুলো মাথায় রাখা বাকি সিয়ামগুলা পালন করা। যাই হোক, 5 নাম্বার বললাম কান্নাকাটি করা। 6, মুজাহাদা করা। বলেন কি করা? মুজাহাদার বাংলা হতে পারে প্রাণান্তকর চেষ্টা, অথবা মনে প্রাণে চেষ্টা করা গুনাহ থেকে বাঁচার জন্য। আপনাকে আপনার বন্ধু দাওয়াত দিচ্ছে, তার মেয়ের গায়ে হলুদ বা বিয়ে, তা আপনি বললেন বিয়েতে কি গান বাজনা হবে? আরে গান বাজনা তো তেমন হবে না, তো আমার ওই ছোট ছেলেটা একটু শখ করছে। হ্যাঁ, ওই তো 2টা বক্স আনবে, কিন্তু গান না, ও একটু শখ করছে। তো ছোট মানুষ, উনি কিন্তু হজ করছে 36 বার, হাজি সাহেব। তো ছোট মানুষ গান বাজনা করবে, সেই জন্য এগুলো কানে নিস না। না ভাই, আমি যাব না, গান বাজনা হলে আমি যাব না। দেখেন, আপনার খালাতো বোনের বিয়ে, খালাতো ভাইয়ের বিয়ে, খালা ফোন দিস, তা আপনি বললেন খালা আমি তো আসবো ইনশাল্লাহ, তো বিয়েতে তো কোনো সমস্যা হবে না, গান বাজনা ইত্যাদি হবে না। কারে না, এগুলা কি হবে নাকি? তবে তোর হয়েছে একটা ছোট্ট খালাতো ভাই, ও একটু আবদার, না খালা আমি এরকম হলে আসবো না। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক কিছু বুঝোস না, সামাজিকতা বুঝোস না, আপনি বলবেন খালা আমি আমার রবকে খুশি করার জন্য সমাজ ছাড়তে পারি, সমাজের জন্য আমার রবকে আমি ছাড়তে পারি। যেই সমাজ আমারে অশ্লীলতায় লিপ্ত করবে, যেই সমাজ আমাকে গুনাহ করতে বাধ্য করবে, যেই সমাজ আমাকে বলবে গুনাহ করতে, আমার রবকে খুশি করার জন্য ওই সমাজের এই অসভ্য কালচার আমি ছাড়তে পারি। অসভ্য কালচার করে আমি সমাজকে খুশি করার জন্য আমার রবকে আমি কোনো মুহূর্তেই ছাড়তে পারি। পারবেন নি ভাবে? এটার নাম মুজাহাদা। বলেন, এটার নাম কি? মুজাহাদা। বাকি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না। আপনার খালা কিন্তু রাগ করবে, আপনার মামা রাগ করবে, আপনার আত্মীয়তা রাগ করবে আপনার সাথে। কেন? আপনি কেন অনুষ্ঠানে গেলেন না? হ্যাঁ, আপনি বারবার ফোন দিবেন, খোঁজ নিবেন, আপনি হাদিয়া পাঠাবেন, বলবে তোর হাদিয়া খাবো না, কিন্তু আপনি পাঠাবেন। কারণ নবীর কাছে এক সাহাবী গিয়ে বলছে, হুজুর আমি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, তারা শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে। নবীজি বললেন, তুমি তোমার কাজ করে যাও, তারা তোমার সাথে যেমন আচরণ করুক না কেন, তুমি তোমার কাজ করে যাও, আল্লাহ তোমার রিজিকে বরকত দিবে, পরকাল সুন্দর করে দিবে। তাহলে কি শিখলাম? আমি আমার আত্মীয়দেরকে ছাড়তেছি না, বাকি আত্মীয়দের অসভ্য কালচারটা আমি ছাড়তেছি। আমি আমার কোনো আত্মীয় কিন্তু ছাড়তেছি না, আমি আমার সমাজকে বর্জন করতেছি না, বাকি সমাজের কোনো অসভ্য কালচার যদি থাকে ওই কালচার আমি বর্জন অবশ্যই করব। কথাগুলো মনে থাকবে ইনশাল্লাহ। আমি জানি আপনারা এই কথার সম্মুখীন হন, হ্যাঁ হ্যাঁ সামাজিকতা বুঝে না, আত্মীয়র সম্পর্ক বুঝে না। আপনাদেরকে কি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে বলা হয়েছে? না, বরং আত্মীয় যদি কোনো গুনাহের কাজ করে সেই গুনাহের কাজটা আমি বর্জন করব, আমার আত্মীয়কে আমি বর্জন করিনি। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত, 21 পারার 3 পৃষ্ঠা, একদম সূরা রুমের আগে, সূরা আনকাবুতের শেষের দিকে আছে আয়াতটা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় চলার জন্য মনে প্রাণে চেষ্টা করে, প্রাণান্তকর চেষ্টা করে, মুজাহাদা করে, আমি অবশ্যই তাদেরকে হেদায়েতের উপর চলার জন্য অনেকগুলা হেদায়েতের রাস্তা আমি তাদেরকে দেখায় দিব। সুবহানাল্লাহ। এদিকে যাইতেছেন, বাধা, ঠিক আছে, আল্লাহ বলবে তুমি তো আমার পথে চলতে চাও, ওইটাতে যাও, বাধা, আমার পথে চলবা তো আরেকটায় যাও, বাধা, আরে আমার পথে চলবা তো আরেকটায় যাও। মানে রবের পথে যখন চলতে চাইবেন, আপনার চারদিক বাধা হলেও একটা না একটা রাস্তা রব আপনাকে দেখাই দিবে। কারণ আপনি রবকে খুশি করতেছেন, হাজারো রাস্তা আল্লাহ খুলে দিবে আপনার। এই গেল 6 নাম্বার। তাহলে গুনাহ ছেড়ে দেওয়ার 6 নাম্বার উপায় মুজাহাদা, প্রাণান্তকর চেষ্টা, মনে প্রাণে না আমি গুনাহ করবো না। 7 নাম্বারটা আমার সাথে বলতে হবে, বলেন এই ফিকির করা আমাকে সার্বক্ষণিক একজন দেখতেছে। কে?
সূরা আহজাবের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইর রাকিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে পর্যবেক্ষণ করেন, আমাকে আপনাকে সদা সর্বদা পর্যবেক্ষণ করেন। 7 নাম্বার, এই চিন্তায় গুনাহ ছেড়ে দেওয়া, আমাকে একজন সার্বক্ষণিক দেখতেছে, তিনি হলেন আল্লাহ। 8 নাম্বার, বলেন আল্লাহকে লজ্জা পেয়ে বলেন গুনাহ ছেড়ে দেওয়া। এই এলাকার ইমাম সাহেব মনে করেন আপনার সামনে দিয়ে যাইতেছে, তো দেখবেন এখানে ইমাম সাহেবরা আছেন, অনেকে খতিব সাহেবরা আছে, এলাকার যারা অনেকে সিগারেটের অভ্যাস আছে বা ক্যারামবোর্ড খেলে টাস খেলে, কিন্তু ইমাম সাহেব যখন যায় তখন সিগারেটটা পিছনে নেয়, সম্মান করে হুজুর, হ্যাঁ লজ্জা, হুজুরের সামনে কিভাবে এটা মুখে নেই, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, খানা খাইছেন, অথচ ওর পিছনে কিন্তু এটা জ্বলতেছে এখন। এর মানে ইমাম সাহেব সম্মানিত ব্যক্তি, তাকে লজ্জা পাইতেছে যে হুজুরের সামনে সিগারেটটা মুখে নেই কিভাবে। ক্যারামবোর্ড খেলা ছেড়ে দিচ্ছে, ছেলেরা ছেড়েতে দাঁড়াতে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, ক্যারামবোর্ডটা 4 জনের পিছনে সামনে এসে সব আল্লাহর ওলি। মানে এটা কিন্তু একটা সম্মান, এটা ঠিক আছে। আমাদের বাংলাদেশে মাশাআল্লাহ মুসলমানরা এখনো আলেমদেরকে সম্মানটা করতেছে। তো আমি বুঝাইতে চাই যে বিষয়টা, একজন আলেমকে লজ্জা পেয়ে আপনি কিছুক্ষণ পাপ করতেছেন না, ওই আলেম যখন চলে যায় তখন আবার পাপটা করতেছেন। তার মানে যিনি আমারে দেখতেছে তার লজ্জায় পাপ করতেছি না। তাহলে 5 মিনিট একজন সম্মানিত মানুষের লজ্জা, আমি তার সামনে 5 মিনিট আছি, আমি 5 মিনিট পাপ করি নাই, কারণ ওই সম্মানিত মানুষটাকে আমি লজ্জা পাই। 24 ঘন্টা একজন আমারে দেখতেছে, কে? তো তাকে লজ্জা পেয়ে কিভাবে পাপটা করি? এই জন্য বাইহাকির বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতাস্তাহিয়া মিনাল্লাহ কামা তাস্তাহি রাজুলান সালিহান মিন কওমিকা। তুমি তোমার সম্প্রদায়ের সম্মানিত মানুষটারে যেমন লজ্জা পাও, তার লজ্জায় যেমন তুমি পাপ করো না। আরে রব তো 24 ঘন্টা দেখতেছে, রবকেও লজ্জা পেয়ে পাপ ছেড়ে দাও। বলছিলাম এ হলো 8 নাম্বার, লজ্জা করে পাপ ছেড়ে দেওয়া আল্লাহ। 9 নাম্বার, বলেন আমার সাথে, এই চিন্তা করা কিয়ামতের ময়দানে অনেক বান্দাদের হিসাব সরাসরি হবে। আমার হিসাবটা যদি সরাসরি হয়, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, এই চিন্তায় পাপ ছেড়ে দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 7512, 7443 দুটোটা বর্ণনা আছে। قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من احد الا سيكلمه ربه وليس بينه وبينه ترجمان ولا حجاب يحجب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো কারো হিসাব হবে এমন, প্রত্যেকেই একবার তো আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। হ্যাঁ, এরপরে কারো কারো হিসাব পর্দার আড়ালে নিবে, কারোটা নিবে সরাসরি, বাকি সবাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তো সেই দাঁড়ানোর মধ্যে যদি আমারটা সরাসরি হিসাব হয়, নবী বলেন সেদিন আল্লাহ কথা বলবে, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো দোভাষী থাকবে না, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো দোভাষী থাকবে না। ওয়ালা হিজাবুন ইয়াহজুবু, কোনো পর্দা থাকবে না। তো একটু চিন্তা করবেন, দুবাসী থাকবে না, পর্দা থাকবে না। আর আমি যদি পাপী হই, আমার এই পাপ রবের সামনে আমি কিভাবে প্রকাশ করব? সেদিন কিভাবে আমার রবের সামনে জবাব দিব? মানুষ না আমারে আশেপাশে থেকে দেখে ফেলবে, আমার কি লজ্জাটাই না হবে। এই চিন্তায় পাপ ছেড়ে দেওয়া। তাহলে 9 নাম্বার, আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবো, আমার পাপের কথা আল্লাহ যদি জিজ্ঞাসা করে বসে, আমি কি জবাব দিব, এই কথা চিন্তা করে গুনাহ ছেড়ে দেওয়া। 10 নাম্বার, বলেন আল্লাহর সঙ্গ অনুভব করা। বলেন আমার সাথে, বলেন আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে, এই চিন্তায় গুনাহ ছেড়ে দেওয়া। 27 পারা 17 নম্বর পৃষ্ঠা, সূরা হাদীদের 4 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছে, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছে। 11 নাম্বার, নফসকে এই কথা বলা। বলেন, হে নফস, আরশের ছায়াতলে যদি জায়গা চাও, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে
গুনাহ ছেড়ে দাও, নফসকে এই কথা বলা। সহিহ বুখারীর বর্ণনা আসছে 1443, 1413 এই বর্ণনাগুলোতে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীকে আরশের ছায়াতলে আল্লাহ জায়গা দিবেন। এর মধ্যে একজন হলো রজুলুন দাআতু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 7 শ্রেণীর একজন হলো ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী সম্ভ্রান্ত বংশীয় কোনো নারী তাকে ডাকছে অপকর্ম করার জন্য। সে ওই নারীর সামনে গিয়ে বলে দিয়েছে, আমি আল্লাহকে ভয় করি, মানে নফসকে নিয়ন্ত্রণ করেছে, না আমার রবকে আমি ভয় করি। এই চিন্তায় গুনাহটা বর্জন করেছে। নবী বলেন আল্লাহ তাকে কিয়ামতের মাঠে আরশের ছায়াতলে জায়গা দিবেন। তাহলে 7 নাম্বার, নফস গুনাহ করতে চাইবে না, না না না, গুনাহ করা যাবে না, নফস আল্লাহকে ভয় করে। এই গেল 11 নাম্বার। 12 নাম্বার, পাপের ক্ষতি জেনে, বলেন পাপের ক্ষতি জেনে, পাপের পরিণতি জেনে পাপ ছেড়ে দেওয়া। সূরা হাশরের শেষের আয়াতগুলো অনেকে পারেন, এর ঠিক আগে আছে দেখবেন সূরা হাশরের 19 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটা নফসর চিন্তা যেন হয়, প্রত্যেকটা নফস যেন এই চিন্তা করে, মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের জন্য সে কি প্রেরণ করেছে। আমি আপনি মারা যাওয়াই মানে আগামীকাল শুরু। আগামীকাল বলছে মানে কিয়ামতের ময়দান, কিয়ামতের মাঠকে আল্লাহ কিয়ামতকে আগামীকাল কেন বলছে? কিয়ামতের মোকাবেলায় এই দুনিয়াটা কেমন যেন একদিন। বলেন কিয়ামতের মোকাবেলায় দুনিয়াটা কয়দিন? আখিরাতের মোকাবেলায় দুনিয়াটা কয়দিন? একদিন। একদিন মানে আজকের পরে কি? আগামীকাল। বলেন আজকের পরে আগামীকাল। আল্লাহ বলতেছে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে প্রত্যেকে যেন চিন্তা করে। এর মানে প্রত্যেকটা মানুষের মরা, মৃত্যুবরণ করা মানে তার আখিরাত শুরু হওয়া, তার আগামীকাল শুরু হয়ে যাওয়া। অতএব তুমি চিন্তা করো, আজকে মারা যাবা তো তোমার কিন্তু আখিরাত শুরু হয়ে গেল। সেই জীবনের জন্য তুমি কি প্রেরণ করেছো এই চিন্তা করো। এই চিন্তায় পাপ ছেড়ে দেওয়া। 13 নাম্বার, বলেন পাপ ছাড়লে যেই ফলাফল পাওয়া যাবে ওই ফলাফলের আশায় পাপ ছেড়ে দেওয়া। বুঝছেন নি? 12 আর 13। 12 নাম্বার পাপের পরিণতি জেনে পাপ ছেড়ে দেওয়া। 13 নাম্বারটা হলো পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া। সূরা নাজিয়াতের 40-41 নম্বর আয়াতে আছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে হেফাজত করে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। তার ঠিকানা কি? জান্নাত। এই হলো 13 নাম্বার উপায়। 14 নাম্বার, পাপের মাধ্যম থেকে দূরে থাকা। কি থেকে দূরে থাকা? পাপের মাধ্যম অনেকগুলো আছে, এর মধ্যে ইলেকট্রনিক ডিভাইসগুলোও পাপের মাধ্যম। এইগুলা থেকে দূরে রাখা, ইলেকট্রনিক যে মিডিয়াগুলা এগুলা থেকেও দূরে রাখা, দূরে থাকা। আপনারা ভিডিও করতেছেন, রমজান মাস তো এই জন্য বসে অতিরিক্ত কথা বলি না। ভিডিও করা কিন্তু এখন অনুমতি নাই আমার, এই জন্য ভিডিও কিন্তু করবেন না। কারণ এটি খুলতে খুলতে অনেক সময়, আমি আবার তারাই পড়াই, এই জন্য তাড়াতাড়ি চলে যেতে হবে, তো কিছু বললাম না। এগুলা পরবর্তী আমার বয়ানগুলোতে আপাতত অনুমতির আগে ভিডিও বসাবেন না আপনারা। যাই হোক, ইলেকট্রনিক ডিভাইসগুলা এগুলা থেকে দূরে থাকা, এই মাধ্যমগুলা থেকে দূরে থাকা, এইগুলা পাপের একটা মাধ্যম। যেই ব্যক্তি স্মার্টফোন চালাইলে তার গুনাহের প্রবল আশঙ্কা, সে গুনাহ করবেই, সে গুনাহ করেই ফেলে, সেইটা না চালানো। যে স্মার্টফোন চালাইলে মানে উনি গুনাহ করেই, তো এটা তার কিভাবে সে চালাবে? আপনি মানে গুনাহ নিয়ে পকেটে পকেটে ঘুরতেছেন, এটা তো হবে না। গুনাহ না হইলে আপনি এটা চালাতে পারেন, যদি গুনাহ করেন তা আপনি এটা কিভাবে চালাতে পারেন? এই হলো 14টা উপায় বললাম। আল্লাহ আমাদের সকলকে এই পাপের যে বাঁচার কারণগুলা বললাম, এগুলা আমরা অবলম্বন করে আমরা যেন পাপ থেকে বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমি 14টা আবার বলতেছি, বলার পর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যে বিষয়ের পাপগুলা আমাদের রমজান কেন্দ্র করে কিছু অসাধু মানুষ চালাইতেছে পাপগুলা। পাপ থেকে বাঁচার উপায় 1 নাম্বার, হিম্মত করা।
2 নাম্বার এই নিয়ত করা পাপের সুযোগ আসলেও পাপ করব না। 3 নাম্বার ছোট ছোট পাপ থেকে বাঁচা। 4 নাম্বার আল্লাহর কাছে দোয়া করা। 5 নাম্বার নির্জনে কান্নাকাটি করা। 6 নাম্বার মুজাহাদা করা। 7 নাম্বার এই ফিকির করা, আল্লাহ আমারে দেখতেছে। 8 নাম্বার আল্লাহকে লজ্জা পেয়ে পাপ ছেড়ে দেওয়া। 9 নাম্বার রবের সামনে পাপ নিয়ে কিয়ামতের মাঠে কিভাবে দাঁড়াবো এই চিন্তায় পাপ ছাড়া। 10 নাম্বার রব আমার সাথে আছে এই চিন্তা করে পাপ ছেড়ে দেওয়া। 11 নাম্বার নফসকে এই কথা বলা, নফস আল্লাহকে ভয় করো এই চিন্তায় পাপ ছেড়ে দেওয়া, যেন আরশের ছায়াতলে জায়গা পাওয়া যায়। 12 নাম্বার পাপ করার পরিণতি জেনে পাপ ছেড়ে দেওয়া। 13 নাম্বার পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া। এটা আবার একটু সুন্দরভাবে বলছি আমি। 12 নাম্বার পাপ করার পরিণতি জেনে পাপ ছেড়ে দেওয়া। 13 নাম্বার পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া। 14 নাম্বার পাপের মাধ্যমগুলা বর্জন করা। আল্লাহ আমাদের সকলকে পাপ থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন।